আধুনিক রাশিয়ার জনক কে? আধুনিক রাশিয়ার জনক কে? উত্তর হচ্ছে জার পিটার দ্য গ্রেট। এখানে দেখতে পাচ্ছ জার উপাধি কিন্তু চলে এসছে, আর রোমানভ উপাধি নেই। জার উপাধি রাজারা ইউজ করছে, বোঝা গেল? জার পিটার দ্য গ্রেট আধুনিক রাশিয়ার জনক, মানে রাশিয়া দেশটাকে নতুন করে সমস্ত দিক থেকে সাজিয়েছিলেন। রাজনৈতিক দিক, প্রশাসনিক দিক, অর্থনৈতিক দিক এবং আর যা যা ডেভেলপ করা যায় একটা দেশে, সমস্ত ডেভেলপমেন্টের কাজ এই জার পিটার দ্য গ্রেট করেছিল। তার জন্য তাকে বলা হয় আধুনিক রাশিয়ার জনক, বোঝা গেল? নেক্সট, মির বা কমিউন কি? মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। মির বা কমিউন কি? মোস্ট ইম্পর্টেন্ট। রাশিয়ার পঞ্চায়েত বা গ্রাম সমিতি ব্যবস্থাকে মির বা কমিউন বলে। রাশিয়ার পঞ্চায়েত, আমাদের দেশে যেমন গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ আছে, রাশিয়া দেশের গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি ব্যবস্থাকে মির বা কমিউন বলা হয়, বোঝা গেল? মির বা কমিউন কি? নেক্সট, জারের স্বেচ্ছাতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রথম হাতিয়ার কি ছিল? জার মানে রাজাদের স্বেচ্ছাতান্ত্রিক মানে নিজেদের ইচ্ছা অনুযায়ী শাসন ব্যবস্থা পরিচালনা করতে গিয়ে তাদের প্রধান হাতিয়ার কি ছিল? নিজেরা যে নিজেদের ইচ্ছা মতন শাসন ব্যবস্থা চালাচ্ছে, সেটা চালাতে গিয়ে তাদের প্রধান হাতিয়ার কি ছিল? প্রধান হাতিয়ার ছিল পিট্রোরিয়ান নামক পত্রিকা। পিট্রোরিয়ান নামক পত্রিকা। একটা পত্রিকা কি করে হাতিয়ার হয়? পত্রিকা এখানে হাতিয়ারের কাজ করেছিল কিভাবে? পত্রিকার মাধ্যমে রাজারা তাদের কাজের বিবরণী তুলে ধরতো, যে আমরা এই ডেভেলপমেন্ট করছি, আমরা এই উন্নতি করছি দেশের জন্য। সেই পত্রিকাগুলো পাবলিশ করা হতো, মানে জনগণের সামনে যেত পত্রিকা, জনগণ জানতে পারতো রাজারা কতটা উন্নতি করছে, ঠিক আছে? সেখান থেকে রাজাদের টিকে থাকার ব্যাপারটা আরও বেশি দিন বেড়ে যেত, যে এই রাজাদের রাখা যায় কারণ এরা উন্নতি করছে। রাজাদের উন্নতিগুলো রাজারা পত্রিকায় লিখত এবং মানুষের হাতে পৌঁছে দিত। মানুষ সেগুলো পড়ে জানতে পারত যে রাজাদের উন্নতির কাজগুলো কোথায় কোথায় কী কী বানাচ্ছে রাজারা, ঠিক আছে? যেটা এখনকার সমাজেও আমরা দেখতে পারি, কোন মন্ত্রী কি কি কাজ করছে, কোথায় কি হচ্ছে, কোথায় কি